আসসালামু আলাইকুম। আমি আদিবা রান্নাঘর থেকে আদিবা বলছি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো আলুর ফুলঝুরি পটেটো চিপস। বড় ছোট সবারই পছন্দ, বিশেষ করে বাচ্চাদের তো বেশি পছন্দ। আলুর ফ্রাই, আলুর ফুলঝুরি, পটেটো চিপস, আলুর ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো বাচ্চাদের খুব পছন্দ। আর বিশেষ করে বাচ্চাদের বেশি করে খাওয়ানো উচিত আলু, তাহলে ওজন বাড়ে। আলু তো অনেক পুষ্টি। তো শুরুতে বলবো বন্ধুরা, একটা লাইক করে পুরো ভিডিও কন্টিনিউ করো, স্কিপ করবে না। এখানে আমি আলু নিয়েছি বড় সাইজের 4টা, একদম খোসা ছাড়িয়ে কেটে নিয়ে আসছি। দেখতে থাকো। এখন আমি তোমাদেরকে আহ, আলুর মানে পারফেক্ট মাপ কিভাবে রাখতে হবে ফুল তৈরি করার জন্য সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি আলুর 2 সাইড কেটে নিব। টোটালে 4 সাইড কাটতে হবে, কারণ আমি অলরেডি বডি দিয়ে 2 সাইড কেটে নিয়েছি, তোমরা বুঝতে পারছো। আর 2 সাইড তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে মোটা করে রাখতে হবে, তো বাড়তি আলু আমি ফেলে দিব না। এভাবে আমি 4টা আলুই কেটে নিয়েছি। তোমরা অলরেডি দেখে বুঝতে পারছো কিভাবে কাটছি। এখন 2টা কাঠির সাহায্যে আমি আলুগুলারে আহ, মানে আহ, কি বলো এটাকে, কুচি কুচি করে কেটে নিব। দেখতে থাকো। আর এই কাঠিগুলো নেওয়ার কারণ হলো একদম মাপটা সঠিক থাকবে, বেশি আলুগুলো একদম কেটে যাবে না, মানে নিচে বেশি কাটবে না, তাই। আর তোমরা বডির সাহায্যেও কাটতে পারো। দেখতে থাকো। এভাবে আমি প্রথমে পাথাইলা করে কাটবো। তোমাদের ভাষা কি বলে আমি তা তো জানি না, কিন্তু আমার ভাষায় পাথাইলা করে কাটা বলে। তো অলরেডি আমার প্রায় কাটা হয়ে গেছে। দেখো, আমি এরকম একভাবে কাটছি, এখন আবার আমি লম্বাভাবে আরেকভাবে করে কাটবো। তাহলে এই ফুলটা তৈরি হবে সুন্দর করে, ফুলটা একদম হয়ে যাবে। দেখো, আম, একলা ভিডিও করা খুবই কঠিন, তাই একটু এলোমেলো হচ্ছে, কিছু মনে করবে না। তো পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না আমি আলুটা কিভাবে কাটতাছি। পুরো ভিডিও দেখবে প্লিজ। আর ভালো লাগলে অবশ্যই লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, আমার আলুগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার দেখো কি সুন্দর করে, মানে একদম আলুগুলো ফুল ফুল করে কাটা হয়ে গেছে। এখন এইভাবে সব আলুগুলো আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, সবগুলো আমার কাটা হয়ে গেছে। দেখো, একদম সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আলুগুলা মানে কাটার পরে কত সুন্দর হয়েছে। আর একটা বলে আমি পানি নিয়েছি। এই পানিতে এখন আমি আলুগুলো দিয়ে তারপরে লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ। দেখতে থাকো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। এই লবণ দিয়ে আমি প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আলুগুলা লবণ পানির ভিতরে। তাহলে আলুগুলার ভিতরে লবণ ঢুকবে, আর হলো আলুগুলা সফট হবে। এবার আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম লবণ পানি থেকে। এখন আমি আলুগুলা তুলে নিব। দেখো, একদম আলুগুলা কিন্তু নরম হয়ে একদম ফুলের মতো তৈরি হয়ে গেছে। দেখো, একদম সুন্দর। এখন আমি আলুগুলা পানি ঝরিয়ে চিপে মানে তুলে নিব। ভালো করে পানি ঝরাতে হবে, কোনো রকম যেন পানি না থাকে। এখন আমি একটা কাগজের সাহায্যে ভালো করে পানিগুলো মুছে নিব। আর তোমাদের কাছে যদি ভালো পরিষ্কার কাপড় থাকে, তাহলে পরিষ্কার কাপড় দিয়েও ভালো করে পানিগুলো মুছে নিতে পারো। তো আমার কাছে কাপড় ছিল না, তাই আমি কাগজ দিয়ে মুছে নিচ্ছি। কিছু মনে করো না প্লিজ। কোনো রকম পানি থাকা যাবে না। আমার আলুর পানিগুলো সব মানে চুষে নেওয়া হয়ে গেছে একটা কাগজ দিয়ে। দেখো, আলুটা মানে কতটা ফুলের মতো হয়েছে তোমরা দেখলে অলরেডি বুঝতে পারছো। এখন আমি একটা জালি চামচের সাহায্যে উপর থেকে ছড়িয়ে দেবো কর্নফ্লাওয়ার। চামচ দিয়ে দিতে গেলে কিন্তু মানে এক জায়গায় হবে, তাই আমি এই জালি চামচের সাহায্যে দিতেছি।
এখন আমার কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম হাতে করেই মরিচের গুঁড়া, একটু লাল মরিচের, খেতে ঝাল ঝাল লাগবে আর কালারটা ভালো লাগবে তাই। চামিচের সাহায্যে দিতে গেলে কিন্তু এক জায়গায় হয়ে যাবে, তাই দিলাম না। আমার হয়ে গেছে কর্নফ্লাওয়ার মাখা আলুর ফুলের ভিতরে। এখন একটা আমি প্যান বসাই দিলাম, প্যানে আগেই আমি তেল বসিয়ে দিছি, তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ারে রাখা আলুগুলা। আর এখানে মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, কোনো রকম হাই হিট দেওয়া যাবে না, তাহলে আলুগুলো কিন্তু পুড়ে যাবে, ভালো হবে না। তোমরা অলরেডি বুঝতে পারছো আমার আলুর ফুলগুলা মানে কিরকম কত বড় হয়েছে দেখো। আর কর্নফ্লাওয়ার না থাকলে অবশ্য চালের গুঁড়ো দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো এখন আমি আলুগুলা ভালো করে এভাবে লো হিটে ভেজে নিব। তো আমার আলুগুলা উল্টে পাল্টে আমি বাদামি কালার করে ভেজে নিব। দেখো একটু উল্টাই দেই। খুবই সহজ ভাবে একদম তৈরি করে দেখাচ্ছি, কোনো রকম ঝামেলা নাই। আর এই আলু ঝুরিগুলা ভাজতে গেলে কিন্তু একটু বেশি তেল দিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এখন আমি তুলে নিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। আর তোমরা যে যেরকম পারো অবশ্যই পরিবেশন করো, ওটা কোনো মানে ব্যাপার না। তো সবাইকে বলবো আমার পুরো ভিডিওটা দেখবে, আর সবার কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার নতুন বন্ধুরা আছে সাবস্ক্রাইব করে করো নাই, প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিও তোমাদের কাছে প্রথমে চলে যাবে। আর দেখো কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। এখন একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে আর কতটা সুন্দর হয়েছে দেখো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলের পাশে থাকবে। আল্লাহ হাফেজ।